নমস্কার, বোলপুর ফুল মেলায় রয়েছি। বোলপুর ফুল মেলা বোলপুর শহরের একমাত্র ফুল মেলা, জানুয়ারি মাসে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। সেই ফুল মেলায় এখন রয়েছি। আমার পিছনে প্রদর্শিত হচ্ছে বোলপুর ফুল মেলায় যে ডালিয়ার প্রদর্শনী। এবার কোনো প্রতিযোগিতামূলক নয়, পুরোটাই প্রদর্শনমূলক বা প্রদর্শনীমূলক। সেই ফুল এই জায়গায় দেখছেন, বৃহৎ বৃহৎ আকারের ডালিয়া। ডালিয়ার যার হাতে এই রকম রূপ পেয়েছে, এই ডালিয়ার যে শিল্পী কারিগর একদম ছোট্ট চারাগাছ থেকে এই আকারে পৌঁছে দিয়েছে, সেই বিপ্লব আমাদের সাথে রয়েছে। বিপ্লবের কাছে আমরা একটু শুনে নেব এই ডালিয়া সম্পর্কে। বিপ্লব, গাছের জগতের বিভিন্ন ধরনের গাছ নিয়ে আজকে এমন একটা জায়গায় দেখুন কি রূপ দিয়েছে। সেটা জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা হতে পারে, এরকম বৃহৎ আকারের ডালিয়া হতে পারে। খুব সুন্দরভাবে নিপুণ হস্তে এরকম এক একটা ডালিয়াকে কি রূপ দিয়েছে শুধু দেখুন। বিপ্লব, নমস্কার। এই ডালিয়াগুলোর আগে বলো ভ্যারাইটিগুলির কি নাম, যেমন এটার কি নাম? ডালিয়ার এখানে দু রকম ভ্যারাইটির দুই আছে। রকম। একটা হচ্ছে কেনিয়া গ্রুপ, কেনিয়া, যেটার 5টা থেকে 6টা কালার হয়। আচ্ছা, সেটার ফুলের আকার বিরাট বড় হয়, কিন্তু পাপড়িগুলো খুব নরম হয়। হ্যাঁ। আর একটা হয় লার্জ ডেকোরেটিভ, মিডিয়াম ডেকোরেটিভ। হুম তো এইগুলো হচ্ছে আপনার লার্জ ডেকোরেটিভের মধ্যে, হুম আর এইগুলো হচ্ছে আপনার মিডিয়াম ডেকোরেটিভ। মিডিয়াম সাইজটা একটু, সেই জন্য ছোট। সাইজ ছোট। তো এইগুলোর পাপড়ির পেটালগুলো একটু শক্ত হয় তুলনামূলকভাবে। মানে ওই কেনিয়া ভ্যারাইটি, এটা যেমন হচ্ছে কেনিয়া ভ্যারাইটি, আর এইগুলো হচ্ছে আপনার এমনি লার্জ ডেকোরেটিভ ভ্যারাইটি। আচ্ছা, এটাও তাহলে কেনিয়া, তাই না, তো? ওটাও লার্জ ডেকোরেটিভ। ওটা লার্জ লার্জ ডেকোরেটিভ। সেজন্যই মানে ডায়ামিটার অনেক অনেক, মানে প্রায় 12 ইঞ্চি, 1 ফুট এই ফুলটার ডায়ামিটার। এটা লার্জ ডেকোরেটিভ। এইগুলো একটু লংজিভিটি বেশি, ফুল ফোটার পরে লংজিভিটিটা এগুলোর বেশি, লাস্টিংটা বেশি হয়। তবে এইগুলোর জন্য একটু পরিশ্রম করতে হয়। আর কেনিয়া ভ্যারাইটির জন্য অতটা পরিশ্রম দরকার হয় না তুলনামূলকভাবে। ও মোটামুটি বসিয়ে দিলে মোটামুটি। এটা তুমি তো একদম ছোট নিশ্চয়ই গাছ থেকে তৈরি করেছিলে, 4-5 পাতার গাছ, যখন থামপটের যে গাছ সেখান থেকে তৈরি করেছিলে। তুমি কোন সময় থেকে শুরু করেছিলে এগুলি রোপণ করতে? আমাদের যেহেতু জানুয়ারি মাসটাকে লক্ষ্য নিয়ে কাজ, ফুল মেলাটার সামনে একটা টার্গেট থাকে, টার্গেট নিয়ে কাজ করি। তো সেই জন্য আমাদের মোটামুটি নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমাদেরকে চারাটা 2 ইঞ্চি পটে বসিয়ে নিতে হয়। নভেম্বরের প্রথম সপ্তাহে। তার আগে চারাটা রেডি করে নিতে হয়। এবারে সব চারা ধরুন আমাদের এখানে, আমাদের বীরভূমের আবহাওয়াতে কিন্তু মাদার রাখা সম্ভব হয় না। আচ্ছা, তার মাদার তোমায় সবকিছু রাখতে না পেরে তুমি ছোট মানে নিয়ে যেটা আসো, থাকে কিছু থাকে, গাছ কিনে নিয়ে আসো। আমাদের কিন্তু বাইরে থেকে নিয়ে আসতে হয়। আচ্ছা, কারণটা হচ্ছে আমাদের এখানকার গ্রীষ্মকালের যে হয়তো বাগানে ময়েশ্চার করা আছে, কিন্তু আবহাওয়া এত শুকনো হয়ে যায় যে কারণে, বা গরম হয়ে যায়, এর দেখবেন তলাতে কন্দ হয়। হ্যাঁ, সেই কন্দগুলো তখন ওই গরম হাওয়াতে কিন্তু নষ্ট হয়ে যায়, মানে বাল্বগুলো থাকে না। ওই কারণে কিন্তু সব ভ্যারাইটি রাখা যায় না। আচ্ছা, এগুলো আমাদের কিন্তু যেদিকে থাকে আপনার মোটামুটি হুগলির ওই দিক থেকে, ওইদিকের আবহাওয়াটা কিন্তু ওইদিকে ভ্যাপসা গরম, ওইদিকে ওদের সহজ রাখাটা তুলনামূলকভাবে। তো আমরা ওই দিক থেকেই নিয়ে আসি, কিছু নামি নার্সারি আছে, সেখান থেকে আমরা সংগ্রহ করে নিয়ে আসি। আচ্ছা, এরপর এই গাছের যখন তুমি পটিং করো, প্রথমে কত ইঞ্চি পটে দাও? আমাদের এটা প্রথম ওই থামপটের চারাটা প্রথম আপনার 2 ইঞ্চি পটে, 2 ইঞ্চি পটে, একদম প্লেন সয়েল মিডিয়া, শুধু আর কিছু ওটাই থাকে আপনার গোবর সার 50%, মাটি 50%। একদম চেলে নিতে হয় ওটা, খুব সুন্দর করে চেলে নিয়ে। হ্যাঁ, এবার ওইটাতে 1 সপ্তাহ রাখি। 1 সপ্তাহে শেকড়টা গ্রোথ হয়ে যায়। শেকড় গ্রোথ হওয়ার পরে আমাদের কিন্তু একদম ফাইনাল পট। এর কিন্তু আর ওই 4 ইঞ্চি 3 ইঞ্চি বা একদম 2 ইঞ্চি থেকে ফাইনাল 8 ইঞ্চি পট। 8 ইঞ্চি পট। এটা কোন সময় নাগাদ করো? এটা আপনার ধরুন যদি নভেম্বরের প্রথম সপ্তাহে বসাই, মোটামুটি দ্বিতীয় সপ্তাহের শেষের দিকের মধ্যে, নভেম্বরের 15-20-র মধ্যে আমরা কিন্তু ফাইনাল পটে বসিয়ে দিই। আচ্ছা, নভেম্বরের 15-20। নভেম্বরের 15-20-তে ফাইনাল পটিং হলে তাহলে জানুয়ারি ফার্স্ট উইকে ফুল চলে আসবে। হ্যাঁ, চলে আসবে। বেশ, যেমন তুমি ফাইনাল পটিং করছো, এই যে এটা 8 ইঞ্চি পটের মধ্যে রয়েছে, এটা একটা 8 ইঞ্চি পট। ফাইনাল পটিং এখানে করা হয়েছিল। সেই পটিং মিডিয়াটাই কি ছিল ফাইনাল পটিং এর সময়? আচ্ছা, ফাইনাল পটিং এ বলি, তার আগে একটা কথা বলি। এই ডালিয়ার কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো আপনার তাড়াতাড়ি ফুল আসে, কিছু ভ্যারাইটি আছে দেরি হয় ফুল আসতে। আচ্ছা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওই নভেম্বরের প্রথম সপ্তাহ করলে হবে না, তাদেরকে কিন্তু আরো 15 থেকে 20 দিন আগে আমাদের কিন্তু বসাতে হয়। সেগুলো ভ্যারাইটি অনুযায়ী কিন্তু সেই গ্যাপটা মেনটেন করতে হবে। এবার এই ফাইনাল পটের ক্ষেত্রে আমরা ডালিয়ার মাটিটা, চলো তাহলে সকল ডালিয়াগুলোই দেখতে পাবে। এদিকে ধীরে ধীরে আমরা এই কথা বলতে বলতে একটু এগিয়েও যাই।
প্রত্যেকটা ভ্যারাইটিও দর্শকরাও দেখতে পাবেন। ডালিয়ার মাটিটা এমন হওয়া দরকার মানে ওরা যেন খুব একটু নরম ভাব পায়। নরম বলতে মানে মাটিটা যেন নরম থাকে, হালকা থাকে। আচ্ছা, মানে আমার এটা নিজের মানে রুট গ্রো করতে সুবিধা হয়। আমার এটা নিজের অনুভূতি আর কি, যেন এক মাটি যদি একটু নরম ভুসভুসে থাকে তাহলে দেখি গাছের গ্রোথ খুব সুন্দর হয়, গাছ খুব সুন্দর ওঠে। সেই জন্যই দেখুন মাটি তৈরির ফলে সেই গাছ 2 হাত দিয়েও এই ডালিয়াকে ধরা যায় না, কি আকার হয়েছে দেখুন। এই ভ্যারাইটিটা ওটা হচ্ছে মাতঙ্গিনী ভ্যারাইটির গাছ, কি বৃহৎ আকার হয়েছে। বেশ, যেখানে আমরা আলোচনা করছিলাম যে গাছের মাটি তৈরিটার জন্য এটার ক্ষেত্রেও আপনার মাটি থাকবে, গোবর সার থাকবে, তার সঙ্গে মাটিটাকে হালকা করার জন্য যদি একটু তুষ ব্যবহার করতে পারি, ধানের তুষ, ওটা হয়তো যদি 10 টব মাটির ক্ষেত্রে বলছি, 10 টব মাটির ক্ষেত্রে আপনার 6 টব মাটি, 3 টব গোবর সার, 1 টব তুষ। আচ্ছা, এটা হয়ে গেল মাটির মানে মূল জিনিস, মূল কাঠামোটা। এবার তার সঙ্গে কিন্তু ওই চন্দ্রমল্লিকার মতোই হাড় গুঁড়ো, শিংকুচো, মানে ওই একটা হেভি ফার্টিলাইজার প্রয়োজন, ওইটা কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দিতেই হবে। আমি এইভাবে করি। এবার আরো অন্যান্য যারা আছেন থাকতেই পারে, সেটা তো অবশ্যই আমি যেভাবে করি আমি সেটা বললাম। এবারে গাছ যখন ধরতে লাগলো, এবার এর ক্ষেত্রে কিন্তু খোল জল স্টার্ট হবে। মোটামুটি গাছ যখন বসানো হয়ে গেল ফাইনাল পটে, গাছ একটু গ্রোথ স্টার্ট করলো, প্রথম সপ্তাহে প্রথম খাবারটা দিই আমি কাঁচা গোবরের জল। কাঁচা গোবর, একদম কাঁচা গোবর, টাটকা গোবর গুলে ছেঁকে নিয়ে সেই জলটাকে পাতলা করে যেমন দেওয়া হয় সেরকম দেওয়া হয়। আচ্ছা, ওইটা দেওয়ার পরে কিন্তু ওপরের রুট গুলো কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ হয়। এতে কোনো ফাঙ্গাস অ্যাটাক হয় না কাঁচা গোবরের জল দিলে? না, কোনো অ্যাটাক হয় না। আচ্ছা, তারপর থেকে কিন্তু এবার ওই প্রত্যেক সপ্তাহে একদিন খোল জল থাকেই, তার সঙ্গে একটু রাসায়নিক দিতে হয়, ডিএপি ফেলে দিতে হয় ওর সঙ্গে। এবারে কখনো কখনো গাছ যত আস্তে আস্তে বাড়বে, খোল জলটা সপ্তাহে একদিনের জায়গায় তখন 2 দিন করি। তারপরে আপনার এর সঙ্গে একটু ম্যাগনেসিয়াম সালফেট চলে। ম্যাগনেসিয়াম সালফেট কি ফোলিয়ার স্প্রে? স্প্রেও করা হয়, আবার সপ্তাহে হয়তো একটু অল্প করে গোড়াতেও দিয়ে থাকো। এর সঙ্গে এনপিকে 19-19 বা 20-20, আচ্ছা, ব্যালেন্স যেটা পাওয়া যায় মার্কেটে, সেটাও ব্যবহার করা হয়। এইভাবে গাছটাকে আস্তে আস্তে তোলা হয়। খোল জল কিন্তু চলবে, খোল জল কিন্তু চলে যাবে। পারলে যদি মানে গোবর জলটা আর একবার দিই। আচ্ছা, দুবার গোবর জলটা 2 বার। তুমি তাহলে এই যে গাছগুলো রয়েছে তো তুমি 2 বার মাত্র গোবর জল এর মধ্যে স্প্রে করে দিয়েছিলে, গোড়াতে দেওয়া হয়। আর খোল জলটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিনের জায়গায় 2 দিন 3 দিন অবধি চলে। আচ্ছা, এবার গাছ যখন আস্তে আস্তে গ্রোথ হলো, তলার থেকে যে আমরা যেহেতু ফুল মানে দেখানোর জন্য করি, ফুলটাকে একটা বড় সাইজ করতে হবে, সেই জন্য আমরা সাইডের কিন্তু কোনো ডালপালা বা শাখা পোশাকা রাখি না, ওগুলো ছোট থেকে কিন্তু ভেঙে দেওয়া। মানে একটা ফুলকেই তুমি টার্গেট করো, একটা ফুল হবে তার সাইজ এরকম হবে। আর বাড়িতে যারা করতে চায় তাহলে তারা কি করবে? একটা ফুল নেবে না তাদের শাখাগুলোকে ফুটে গেল নিয়ে তো ফাঁকা হয়ে যাবে, তারা ওই জন্য অনেকগুলো রাখবেন, আশা করি তাদের ভালো লাগবে সেটা। আচ্ছা, মানে একটা ফুল চাইলে সমস্ত সাইড ব্রাঞ্চকে ভেঙে দিতে হবে। তবে কি কিন্তু ডালিয়া যে খুব বড় ডালিয়া নেবো সেটা করা যাবে, না হলে কিন্তু বিরাট বড় ডালিয়া হবে না। আচ্ছা, এই বাই কালারের এই ডালিয়াটাতে খুবই সুন্দর, কেমন তার রং দেখুন, আকর্ষণীয়। এইটার কি নাম এই ভ্যারাইটিটার? এইটা এবার নতুন এসেছে আমার কাছে, নতুন ভ্যারাইটি করিনি এটা। আচ্ছা, ওই জন্য এটার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না সঠিক, কারণ এগুলো তো কালারটা অনেকখানি আনকমন, যতগুলি কালার রয়েছে তার মধ্যে যেটা আছে ওটা হচ্ছে আপনার মুলেনার। আচ্ছা, এই যে লাল যেটা আছে এইটা, কি দুর্দান্ত ভ্যারাইটি। এখনো পুরোটা মাঝে এই জায়গায় জমাট পাপড়ি হয়ে আছে, এখনো পুরোটাই ব্লুম হয়নি, এখনো ব্লুম হবে, মানে এর আকার আরো বাড়বে। অলরেডি দেখুন 2 হাত দিয়ে ধরতে পারছি না, কিন্তু এই ফুল আরো বড় হবে। কি অসাধারণ কাজ করেছে বিপ্লব, পুরো যত্ন আপনাদের সামনে তুলে ধরলো যে কি করে এরকম গাছকে আরো সুন্দর রূপ দেবেন, এইরকম ডালিয়া করে তুলবেন। এর ক্ষেত্রেও যখন বার্ড দেখা গেল, তখন থেকে কিন্তু ওই 0050 লিটারে 1 গ্রাম করে, মানে পটাশিয়ামটা তখন দিতেই হবে। তখন থেকে কিন্তু পটাশ, আর 05234 সেই সঙ্গে খোল জল মাঝে মধ্যে যেমন চলছে স্প্রে নয়, গোড়াতে দিতে চলবে। আর এবারে পোকার জন্য যদি দেখেন যে দুটো একটা লেদা পোকা হোক বা শুয়োপোকা একটু লাগে, এগুলো মাঝে মধ্যে ওগুলো একবার স্প্রে করতে হবে, যেটা প্রয়োজনীয় যে ওষুধ আছে সেটা স্প্রে করতে হবে। আর এটার বৃষ্টি বাইরে কি রাখা যায় ডালিয়াকে? ডালিয়া দেখুন যতক্ষণ না এরকম ফাটছে, ততক্ষণ যদি হালকা বৃষ্টির জল পেলে ক্ষতি নেই, কিন্তু যদি গদগদে বৃষ্টি হয় সেক্ষেত্রে গোড়ায় জল, মানে নিম্নচাপের বৃষ্টি টানা 3-4 দিন চলছে, সেই বৃষ্টি দেওয়া যাবে কিন্তু শেডে ভরতে হবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে গাছ। তোমার এই গাছগুলো শেডে ছিল না? এগুলো ফাঁকাতেই করা ছিল, যেহেতু বৃষ্টি হয়নি বলে অতটা অসুবিধা হয়নি। পুরো সানলাইট পেয়েছে, মানে 7-8 ঘন্টা সানলাইট প্রত্যেকদিন পেয়েছে। একদম।
আর এগুলো থেকে রাত্রে লাইটের কোনো চন্দ্রমল্লিকা যেরকম প্রয়োজন হয় সেরকম তো ডালিয়ার ক্ষেত্রে অতটা দরকার প্রয়োজন হয় না, অতটা দরকার হয় না। এবার কিছু অবস্টিনের ভ্যারাইটি যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে করতে হয়। আচ্ছা, এবার বাড়িতে যারা ডালিয়া করতে চায় সবাই তো আর ফুল মেলার জন্য করবে না, বাড়িতেও যারা করতে চাইছে এরকম বড় ডালিয়া অনেক দিন ধরে থাকবে, তাহলে কোন ভ্যারাইটি তাদের করলে খুব ভালো হয়, যে ভালো ফুল পাবে, সহজে একটা হার্ডি ভ্যারাইটি, দেখতে সুন্দর, এরকম কয়েকটা ভ্যারাইটি যদি একটু বলে দাও যাদের দর্শক যারা দেখছেন, মাতঙ্গিনী হতে পারে বা অন্য যেগুলো নতুন ভ্যারাইটি, মানে ছোট বেটে জাত যেগুলো, মানে হাইট খুব বেশি হবে না, ডোয়ার্ফ নেচারের গাছ, মধ্যে ফুল বড় হবে। হ্যাঁ, গুড মর্নিং করতে পারেন, গুড মর্নিং, গুড ডে করতে পারেন, আচ্ছা, মিনু করতে পারেন, মাতঙ্গিনী তো বললাম, মাতঙ্গিনী তো একদম রয়েছে, মুলেনার যেটা লাল ভ্যারাইটি, সিস্টার নিবেদিতা, অখণ্ডমণি, আচ্ছা, ইয়েলো মনার্ক, ব্লু মনার্ক, রেড মনার্ক। তাহলে এই ভ্যারাইটি গুলো বাড়িতে খুব সহজভাবেই বেটে গাছ, কিন্তু ফুল হবে বড় সাইজের, মানে দেখতে একটা অন্যরকম আকর্ষণীয় রূপ। দেখুন এই গাছের আপনাদের তুলে দেখাই, এটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গাছের হাইট দেখুন আর তার ফুলের আকার দেখুন, এইটুকু ছোট্ট হাইটের গাছ কিন্তু তার মধ্যে ফুলের আকার কতখানি বড় এটা, এবং এর যে স্টেমটা সেটা কিন্তু অনেকখানি মোটা, বুঝতেই পাচ্ছেন আমার প্রায় 2 আঙুলের মতো এটা মোটা হয়ে গেছে, এটা এতখানি এর গ্রোথ হয়েছে। কি সুন্দর মুলেনার ভ্যারাইটির এই ডালিয়া। দর্শকরা যারা এরকম গাছ তৈরি করতে চাইবেন তারা বিপ্লবের যেরকম বললো, যেভাবে বিপ্লব গাছ করে থাকে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো যারা দেখছেন বিপ্লব, কোনো একটা বার্তা দাও যে গাছ করুন, বা এইভাবে মানে দর্শকদের উদ্দেশ্যে ডালিয়া সম্পর্কে তোমার একটা বাক্যে কিছু একটা, যা তাদের সুবিধা হয় জানতে বুঝতে, সেরকম কিছু একটা বার্তা তুমি তাদের উদ্দেশ্যে দাও। যারা গাছ করেন তারা অনেকেই ডালিয়াটাকে পছন্দ করেন না। আচ্ছা, তার মূল কারণ হচ্ছে ডালিয়া হচ্ছে 1 সপ্তাহের ফুল, 1 সপ্তাহের ফুল, এটা একটা সবথেকে বড় এর মাইনাস পয়েন্ট, মাত্র 1 সপ্তাহ। ডালিয়াটা অনেকে পছন্দ করেন না। যেদিন থেকে ফুটবে, যেদিন থেকে পাপড়ি ঝরতে লাগবে, 7 দিনের দিন থেকে কিন্তু পাপড়ি ঝরতে থাকবে, যেমন কয়েকটা তোমার আগে ফুটে গেছিল দেখলাম, ঝরে গেছে। তো ওই জন্য অনেকেই ডালিয়াটা করতে চান না। তবে বাড়িতে যারা করেন তাদের জন্য বলবো, এরকম আমাদের মতো ফুল কুঁড়ি কেটে দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারা অনেকগুলি করে করতে পারবেন, মন করলে 2-1 পিঞ্চ করতে পারেন। হ্যাঁ, প্রথম থেকে যখন চারাটা 4-5 ইঞ্চি হাইট হলো, তখন থেকে যদি 1-2 পিঞ্চ করে দেন, তাহলে আপনার সাইজটা একটু ছোট হবে, কিন্তু আপনি ফুলের সংখ্যাটা অনেক একসঙ্গে পুরো টপটা আপনার ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, তো বলবো একটু এই 1-2 পিঞ্চ করে দিয়ে ডালিয়া করলে মনে হয় তাদের অনেক দিন ধরে ফুলটা থাকবে, মানে 7 দিনে ফুলটা শেষ হয়ে যাবে না, একটার পর একটা ফুটতে থাকবে, একটা টবে মোটামুটি ফুল, মানে 1 মাস ধরে প্রায় হয়তো ফুলটা থাকবে। আচ্ছা, তাহলে আপনারা এটাও শুনলেন, বাড়িতে ফুল করতে চাইলে আপনাদের একটু পিঞ্চিং করে দিলেই আপনারা তার থেকে অনেক ফুল পেতে পারেন। তাহলে আজকের এই ফুল মেলায় বিপ্লব আপনাদের সামনে ডালিয়ার পরিচর্যা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলো। নিশ্চয়ই এটা আপনাদের অনেক সাহায্য করবে ভবিষ্যতে, আগামী বছর যখন আপনারা বাড়িতে ডালিয়া রোপণ করবেন। বোলপুর ফুল মেলা থেকে আপনাদের সামনে আজকে এই কন্টেন্ট উপস্থাপন করলাম। ভালো লাগলে শুভমম গার্ডেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের অনুরোধ করলাম। আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। বোলপুর ফুল মেলা থেকে আরও একবার শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।